আফ্রিকান একটি বিদ্রোহী বাহিনী পুরো এরিয়াতে তাণ্ডব চালিয়ে একদম নরক বানিয়ে দেয়। ভাইরে ভাই, তাদের সামনে যারাই একবার পড়বে তার পরিণতি মৃত্যু। একসময় তারা পুরো পৃথিবীতে ওয়েপন সাপ্লাই করে ক্ষমতাধর দেশগুলোর ঘুম হারাম করে দেয়। তারা এতটাই খতরনাক ছিল যে আমেরিকাকে অবধি ছাড় দেয়নি। একবার তারা আমেরিকার এক কমান্ডোকে বন্দী করে নেয়। ফলে আমেরিকান সরকার তাদের বেস্ট স্কোয়াডকে আফ্রিকায় পাঠায় কিলিং মিশন চালাতে। কিন্তু সেই স্কোয়াড আফ্রিকায় গিয়ে হাজার হাজার সৈন্যের মাঝখানে এমন এক গ্যাড়াকলে ভেসে যায় যেখান থেকে বেঁচে ফেরা অসম্ভব। শেষ পর্যন্ত কি ঘটেছিল তাদের সাথে? তারা কি পেরেছিল আফ্রিকান গ্যাংকে কিল করতে? তো চলুন ঝটপট একটি লাইক দিয়ে শুরু করি আজকের মুভি সিল টিম 8 বিহাইন্ড এনিমি লাইন্স। মুভির শুরুতে আমরা আফ্রিকার একটি প্রদেশ দেখতে পাই। সেখানে লোকাল গ্যাংরা এমনভাবে তাণ্ডব চালিয়েছে যে পুরো গ্রামের মানুষ কিল করে এলাকাটাকে একদম কবরস্থান বানিয়ে ফেলেছে। এখন প্রশ্ন হলো, এরা কেন এত এত সাধারণ মানুষকে হত্যা করলো? মূলত ঘটনা হলো, এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই এই কিলিং মিশন চালায়। কারণ সেখানে ছোট বড় অনেক গ্যাং মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের মধ্যে এক প্রকার কম্পিটিশন চলে, যে যত বেশি কিল করতে পারবে সে তত বেশি পাওয়ারফুল। ফলে প্রতিটা গ্যাং আফ্রিকার বিভিন্ন প্রদেশে মিশন চালিয়ে এলাকাগুলো নিজেদের আয়ত্তে নেয়। এখন আপনারা হয়তো ভাবছেন, আফ্রিকার মতো একটা গরিব দেশে গ্যাংগুলো কি চায়? সেখানে রাজত্ব করার মতো এমন কি আছে? আসলে সেই সময় আফ্রিকা হয়ে ওঠে ওয়েপন সাপ্লাই করার এক অন্যতম দেশ। সেখানকার বিভিন্ন গ্যাং পৃথিবীর নানা দেশ থেকে ব্ল্যাক মার্কেটে ওয়েপন কিনে চারদিকে সাপ্লাই করতে থাকে, যা একসময় বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর জন্য মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। আফ্রিকার সাপ্লাই করা ওয়েপন পেয়ে ছোটখাটো গ্যাংগুলো চারদিকে তাণ্ডব চালাতে শুরু করে। এছাড়াও আমেরিকার এক লেডি কমান্ডোকে তারা জিম্মি করে রেখেছে। তখন আমেরিকা নিজেদের দেশের কথা চিন্তা করে সিদ্ধান্ত নেয় তারা আফ্রিকাতে তাদের দুর্ধর্ষ নেভি সিল টিম পাঠিয়ে কিলিং মিশন চালাবে। কারণ একবার যদি রাশিয়া আফ্রিকার থেকে এই বিপুল পরিমাণ ওয়েপন পেয়ে যায়, তাহলে তারা সবার আগে আমেরিকার উপর অ্যাটাক করে পৃথিবীর ম্যাপ থেকেই আমেরিকাকে মুছে ফেলবে। কিন্তু এদিকে আফ্রিকার এই গ্যাংও কোনো সাধারণ গ্যাং না। ভাইরে ভাই, তাদের সামনে কেউ যদি একবার ভুল করেও পড়ে যায়, তাহলে তার বেঁচে ফেরার চান্স একদম শূন্য। মানুষদের মেরে তারা শেষ পর্যন্ত কান কেটে কনফার্ম করে। তাহলে বুঝতেই পারছেন এই গ্যাং কি লেভেলের ডেঞ্জারাস। ফলে কিলিং মিশন চালাতে গিয়ে স্বয়ং নেভি সিল এমন এক গ্যাড়াকলে ফেসে যায় যেখানে তাদের নিজেদের জীবন নিয়ে বেঁচে ফেরাই সম্ভব ছিল না। তাই পুরো মজা পেতে চাইলে ভিডিওর শেষ অবধি আমাদের সাথেই থাকুন। এদিকে মিশনটা শুরু করার আগে ক্যাপ্টেন রিস তাদের টিমের সবথেকে ঘাড় তেড়া একজন সোলজারকে নিয়ে একটা টিম গঠন করে। এখানে মিশনের লিডার ছিল কেস, যার আন্ডারে পুরো মিশন চলবে। টিমের আরেক জুনিয়র কমান্ডার হলো গ্রেগ, আর বাকিদের সাথে আমরা আস্তে আস্তে পরিচিত হয়ে যাব। ক্যাপ্টেন রিস তখন সবাইকে মিশনের প্রতিটা ডিটেলস ভালোভাবে বুঝিয়ে দেন। তাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য সবসময় একটি ড্রোন আকাশ থেকে সবাইকে অ্যানালাইজ করবে। মানে বুঝতেই পারছো, তারা পুরোপুরি রেডি হয়ে মাঠে নামতে চলেছে। ভাইরে ভাই, এবার শেয়ানে শেয়ানে খেলা হবে। ক্যাপ্টেন রিস সবাইকে জানায়, এই মিশনটা সাকসেস করতে হলে সবার আগে তাদের আফ্রিকার একটা বিদ্রোহী বাহিনীকে খেয়ে দিতে হবে। কিন্তু এরাও ছিল আরেক লেভেলের মাল, কারণ তাদের কাছে ছিল ভারী ভারী সব কাস্টমাইজড করা মাল, যা দিয়ে ৫-১০ জন নেভি সিলকে মশা মাছির মতো উড়িয়ে দিতে সক্ষম। তাই এই মিশনটা করতে গিয়ে যদি সামান্য একটু ভুল হয়, তাহলে কেউ আর বেঁচে ফিরবে না। তাই খুব সাবধানে এই মিশন চালিয়ে সেই লেডি অফিসারকে তাদের হাত থেকে রেস্কিউ করতে হবে। মিশন বুঝে নিয়ে ক্যাপ্টেন কেস তার পুরো টিম নিয়ে বেরিয়ে পড়ে আফ্রিকার উদ্দেশ্যে। সাথে বেস থেকে একটি ড্রোন ছেড়ে দেওয়া হয় তাদেরকে কাভার দেওয়ার জন্য, যেখান থেকে ভয়ানক সব মিসাইল লঞ্চ করে মুহূর্তে শত্রুপক্ষের পুরো ঘাঁটি উড়িয়ে দেয়া সম্ভব। আফ্রিকায় ল্যান্ড করার পর স্কোয়াড টিম প্লেন থেকে নেমে ঘাসের আড়ালে লুকিয়ে আফ্রিকান গ্যাংয়ের ডেরার দিকে আগাতে থাকে। এইদিকে বেস ক্যাম্প থেকে ক্যাপ্টেন রিস ওই ড্রোনের সাহায্যে পুরো এরিয়া স্ক্যান করে বিদ্রোহীদের আস্তানা খুঁজে বের করে তাদের কমান্ড করতে থাকে। সিন পরিবর্তন হলে আমরা দেখি সেই আফ্রিকান গ্যাংয়ের মেজর সুইমিং পুলে মাল পানি খেয়ে আরামসে ফুর্তি করায় ব্যস্ত। কিন্তু সে তো জানে না ইতিমধ্যেই তার যমদূত চলে এসছে। অন্যদিকে স্কোয়াড টিম একটি পাহাড়ের ওপরে তাদের পজিশন নিয়ে স্নাইপারের মাধ্যমে পুরো এরিয়ার ওপর কড়া নজরদারি করছে। বেস ক্যাম্প থেকে ক্যাপ্টেন রিস ড্রোন অপারেটরকে অর্ডার দিয়ে বসে সেই সুইমিং পুল উড়িয়ে দেওয়ার জন্য। অর্ডার পাওয়া মাত্রই
ড্রোন অপারেটর মিসাইল লঞ্চ করে দেয়। সাথে সাথে ক্যাপ্টেন রিস স্কোয়াড টিমকে রেডি হতে বলে ফাইনাল অ্যাটাক করার জন্য। এইদিকে আবার সেই আফ্রিকান মেজর তখনও চিল করছে। ঠিক তখনই সেই মিসাইল এসে পুরো এলাকা একদম উড়িয়ে দেয়। এই অ্যাটাকের ফলে সেখানেই আফ্রিকান মেজরের অনেক চেলাপেলা নকডাউন হয়ে যায়। একের পর এক মিসাইলের আঘাতে পুরো জায়গাটা একদম নরকে পরিণত হয়। কিন্তু ভাগ্য ভালো হওয়ায় সেই আফ্রিকান মেজরকে তার গার্ডরা কোনোভাবে সেফ জোনে নিয়ে যেতে সক্ষম হয়ে যায়। এবার তারাও বুঝে যায় আমেরিকার স্কোয়াড টিম ইতিমধ্যে চলে এসছে, তাই সবাই নিজেদের ওয়েপন অ্যাসেম্বল করে রেডি হয়ে যায় ফাইনাল ফাইটিংয়ের জন্য। পরিস্থিতি কিছুটা শান্ত হলে এবার স্কোয়াড টিম পাহাড় থেকে নেমে সেই ডেরার দিকেই আগাতে থাকে। তারা যখন ক্যাম্পের একদম কাছে চলে আসে তখনই আফ্রিকান বাহিনী তাদের ওপরে চড়াও হয়ে ওঠে। আচমকা একের পর এক ফায়ারিংয়ে পুরো আমেরিকান স্কোয়াড দিশেহারা হয়ে পড়ে। তারা কিছু বুঝে উঠতে না পেরে একটা দেওয়ালের পিছনে গিয়ে ব্যাকআপ নেয়। তখনও আশেপাশে থাকা সৈন্যরা কেসদের উপরে ব্যাপক ফায়ারিং করে চলেছে। এর মধ্যে আবার একজন মেশিন গান নিয়ে সেখানে হাজির হয়। এবার সেও শুরু করে দেয় বুলেটের বৃষ্টি। ভাইরে ভাই, এই আফ্রিকান বিদ্রোহী বাহিনী আসলেই একটা মাল। তাই টিম লিডার কেস তার একটি টিমকে দেওয়ালের পিছনে পাঠিয়ে দেয়। এবার ওই টিম দেওয়ালের ওই পাশে গিয়ে মেশিন ম্যানকে টার্গেট করে গ্রেনেড ছুড়ে মারে। বিশাল এক বিস্ফোরণে সেখানেই মেশিন ম্যানের খেল খতম হয়ে যায়। এই সুযোগে স্কোয়াড টিম আড়াল থেকে বেরিয়ে আসে, কিন্তু আরও একজন বিদ্রোহী মেশিন গান নিয়ে পেছনে লুকিয়েছিল। সে একাই আমেরিকার স্কোয়াডের উপর তাণ্ডব চালাতে শুরু করে। দলে দলে আরও অসংখ্য আফ্রিকান সৈন্য আসতে থাকে, তাই স্কোয়াড টিম যে যার মতো পজিশন নেয়। ভাইরে, এই মুভিতে এমন সব ফায়ারিং আর ফাইটিং স্কিল দেখানো হয়েছে যা তোমার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। তাই বলবো একবার হলেও মুভিটা দেখার জন্য। আফ্রিকান বাহিনী যখন গান রিলোড করছিল, এই সুযোগে পুরো আমেরিকান টিম তাদের চার দিক থেকে ঘেরাও করে। এরপর তারা একযোগে ফায়ার করে টপাটপ আফ্রিকান সৈন্যদের হেডশট দিয়ে খেয়ে দিতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ তাণ্ডব চালিয়ে তারা পুরো আফ্রিকান বাহিনীকে সাফাই করে দেয়। এরপর পরিবেশ কিছুটা শান্ত হলে আমরা দেখি তাদের এমন তাণ্ডব দেখে আফ্রিকান সেই মেজর লেজ গুটিয়ে ঘরের ভেতরে লুকিয়ে পড়ে। অবশেষে সবাইকে কিল করা হয়ে গেলে তারা সেই ঘরের ভেতরে ঢোকে। সেখানে আফ্রিকান সেই মেজর রুমের ভেতরে ঘাপটি মেরে বসে আছে। তাই স্কোয়াড টিম প্রথমে একটি গ্রেনেড ছুঁড়ে মেরে পুরো জায়গা ছাতু করে ফেলে। এরপর উড়ুম ধুরুম ফায়ারিং করে ভেতরে থাকা সবাইকে খেয়ে দেয়। অবশেষে ওই আফ্রিকান মেজর তাদের কাছে কট হয়ে যায়। এবার বাকি রুমগুলো সার্চ করলে তারা সেই লেডি অফিসারকে খুঁজে পায়, যার নাম হলো কলিগস। স্কোয়াড টিম তাকে মুক্ত করতেই সে টেবিল থেকে একটি চাকু তুলে এক কোপে সেই মেজরকে উপরে পাঠিয়ে দেয়। ঘটনা এত দ্রুত ঘটে যে স্কোয়াড টিম কিছুই বুঝে উঠতে পারে না। এখানে তারা এই মিশনটা সাকসেস করলেও তাদের একমাত্র সাক্ষী মেজর আর বেঁচে নেই। ফলে কেস ক্যাপ্টেনকে কল করে জানায় মেজর মারা গেছে, তাই আফ্রিকান গ্যাংয়ের মেইন ডেরার খোঁজ তারা পাবে না। তখন কলিগস বলে সে ওই ওয়েপন সাপ্লাইয়ের ডেরা সম্পর্কে জানে। তাই এবার এক মুহূর্ত দেরি না করে কেস তার পুরো টিমকে রেডি করে বেরিয়ে পড়ে মেইন ডেরার দিকে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে আরও কিছু আফ্রিকান আর্মি ঘাঁটি গেড়ে বসে আছে। তাই তারা কোনো ধরনের শব্দ না করে আস্তে আস্তে সামনের দিকেই আগাতে থাকে। কিন্তু এই এরিয়া পার করতে হলে সবার আগে তাদেরকে এই নদীটা পার হতে হবে। তাই স্কোয়াড টিম সেখানের স্পিড বোটে উঠে যায় আর খুবই সাবধানে নদী পার হতে থাকে। কিন্তু তখনই কেস তার সামনে একজন সৈন্যকে দেখতে পায়। সে এমন পজিশনে ছিল যে একটু নড়াচড়া করে তাহলে তারা সবাই ধরা পড়ে যাবে। তাই কোনো উপায় না দেখে কেস তাকে শ্যুট করে নকডাউন করে ফেলে। ফায়ারিং শব্দ শুনে বাকিরাও বুঝে যায় এখানে কোনো ক্যাচাল হয়েছে। বাইরে আসলে তাদের চোখে পড়ে আমেরিকার স্কোয়াড টিম। এক মুহূর্ত দেরি না করে তারা পুরো স্কোয়াড টিমের ওপরে বেপরোয়া ফায়ারিং করতে থাকে। কিন্তু স্কোয়াড টিম নদীর মাঝখানে থাকায় কোনোভাবে তাদের ডিফেন্স করে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু সেখানেও বিদ্রোহীরা আরও 2টা স্পিড বোট নিয়ে চলে আসে। এবার তারা স্কোয়াড টিমের ওপরে আরও চড়াও হয়ে পাগলের মতো ফায়ারিং করতে থাকে। পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে গেলে তখন কেস সবাইকে কমান্ড দেয় বোট থেকে ঝাঁপ দিয়ে সাঁতরে কিনারে যাওয়ার জন্য। লিডারের আদেশ পেয়ে সবাই একে একে ঝাঁপ দিয়ে নদীর কিনারে চলে আসে। তখন কেস ওই বোটটি নিয়ে নদীর একদম কিনারের দিকে যেতে থাকে। এমন সময় বিদ্রোহীরা আরপিজি দিয়ে হামলা করলে সেই বোট উড়ে যায়। নিচে আসলে দেখা যায় কেস এখনও বেঁচে আছে। সবাই ওখান থেকে পালাচ্ছে। এমন সময় বিদ্রোহীরা আরপিজি দিয়ে হামলা করে বসে। এতে এক শটে ড্যানের শরীর একদম ছাতু হয়ে সে মারা যায়। সেখানে কয়েক টুকরো মাংস আর কিছু হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না। টিমের একজন মেম্বারকে হারিয়ে সবাই অনেক কষ্ট পায়, কিন্তু তাদের দমে গেলে চলবে না। যেভাবে হোক মিশন কমপ্লিট করতে হবে। এরপর তারা আবারও বেরিয়ে পড়ে টার্গেট লোকেশনের দিকে।
কেসরা মেইন ডেরার কাছে চলে আসে। সেখানে পৌঁছে তারা দেখতে পায় আফ্রিকান আর্মিরা পুরো এরিয়া হাই সিকিউরিটি দিয়ে কভার করে রেখেছে, আর সেই সাথে কয়েকটি ওয়েপন ভর্তি ট্রাক ডিল করতে নিয়ে যাচ্ছে। তাই স্কোয়াড টিম চালাকি করে সেখানের একটি গাড়িতে উঠে যায়, তাদের সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করে। টিম মেম্বার প্যাক জানায় এখনই তাদের উপরে অ্যাটাক করতে হবে, কিন্তু টিম লিডার কেস বলে এখন না, সুযোগ বুঝে অ্যাটাক করতে হবে। কিছুক্ষণ পর তাদের গাড়ি বহর একটা ব্রিজের ওপরে চলে আসে। কেস তখন ক্যাম্পে রিপোর্ট করে ড্রোন দিয়ে অ্যাটাক করার জন্য। ক্যাপ্টেন গ্রিন সিগন্যাল দিলে এবার ড্রোন থেকে মিসাইল লঞ্চ করলে মুহূর্তে আফ্রিকান আর্মির একটি ট্রাক উড়ে যায়, আর সেই সুযোগে স্কোয়াড টিম গাড়ি থেকে নেমে আফ্রিকান আর্মিদের ওপরে শুরু করে দেয় মুহুর্মুহু ফায়ারিং। যারাই সামনে আসছে একে একে শট নিয়ে সবাইকে টপকে দিতে থাকে। এদিকে ড্রোনটা আবারও ব্রিজের দিকেই এগিয়ে আসছে, তাই কেস সবাইকে সেখান থেকে পালিয়ে দ্রুত ব্যাকআপ নিতে বলে। কিন্তু তারা যখন পিছনে যাচ্ছে, প্যাক একাই তাদেরকে কাভার দিচ্ছিল। এমন সময় ড্রোন থেকে মিসাইল লঞ্চ করে দিলে প্যাক তার জীবন বাঁচাতে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে, কিন্তু বোমার আঘাতে পুরো ব্রিজটাই ভেঙে গিয়ে একটি গাড়ি গিয়ে সোজা প্যাকের ওপরে পড়ে। এসব দেখে কেস নিজেও নদীতে ঝাঁপিয়ে পড়ে আর প্যাককে রেস্কিউ করে, কিন্তু প্যাক খুবই খারাপভাবে আহত হয়েছে। তার শরীর থেকে প্রচুর ব্লাডিং হচ্ছে, তাই তারা সবাই মিলে অনেক চেষ্টা করে তাকে বাঁচানোর, কিন্তু শেষ পর্যন্ত প্যাক তাদের সামনেই মারা যায়। তাই বাধ্য হয়ে তারা আবারও সামনের দিকেই আগাতে থাকে। রাতে সবাই মেইন আস্তানায় চলে আসে, যেখান থেকে সকল ওয়েপেন সাপ্লাই করা হয়। তাই স্কোয়াড টিম খুবই সাবধানে ভেতরে ঢুকতে থাকে, কিন্তু হঠাৎ করে তারা সার্চ লাইটের নজরে পড়ে যায়। এতে শুরু হয় কঠিন গোলাগুলি, কিন্তু স্কোয়াড টিম তাদের টেকনিক ফলো করে সবাইকে খেয়ে দেয়। এরপর তারা ভিতরে ঢুকলে দেখে এই গ্যাংরা আমেরিকাকে টার্গেট করে বিশাল ওয়েপন সাপ্লাই প্ল্যানিং করেছে, যাতে এই অস্ত্র সবার কাছে চলে যায় আর পুরো আমেরিকাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারে। এর মধ্যে সেখানে হাজির হয় সেই গ্যাংয়ের কয়েকজন পোলাপান। তারা চারদিকের অবস্থা দেখে বুঝে যায় নিশ্চয়ই এখানে বড়সড় কোনো ক্যাচাল হয়েছে। এমন সময় তারা আমেরিকার সেই ড্রোনটি দেখতে পায়। সাথে সাথে তারা আরপিজির এক শটে ড্রোনটা উড়িয়ে দেয়, ফলে বেস ক্যাম্পের সাথে স্কোয়াড টিমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর তখনই আমরা মুভির আসল টুইস্ট জানতে পারি। আসলে সেই লেডি অফিসার কলিগস তাদের সাথে বেইমানি করেছে। সেই ক্যাম্পের প্রত্যেকটা জায়গায় বোমা সেট করে সেখান থেকে কেটে পেড়েছে। এর মধ্যে বিশাল এক বিস্ফোরণে স্কোয়াড টিমের আরও একজন সদস্য সেখানে মারা যায়। আসলে এই কলিগস হলো এই পুরো গ্যাংয়ের মাস্টারমাইন্ড। সে তার আরও দুইজন পার্টনার নিয়ে বিশাল এই ওয়েপন সাপ্লাই কারখানা গড়ে তুলেছে। এবার কলিগস স্কোয়াড টিমের আরও একজন সোলজার গ্রেটকে তুলে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। পরের দিন সকালে আমেরিকা থেকে একটি রেস্কিউ টিম আসে তাদেরকে সেফ জোনে নিয়ে যেতে, কিন্তু কেস জানায় কলিগস তার একজন পার্টনারকে তুলে নিয়ে গেছে, তাই তাকে রেস্কিউ করে তারা নিজেদের মিশন কমপ্লিট করবে। এদিকে দেখা যায় কলিগস গ্রেটকে চরমভাবে টর্চার করতে থাকে, কিন্তু গ্রেট তাদের এই মিশনের কোনো রকম ইনফরমেশন কলিগসকে দেয় না। কেস তখন সোজা চলে আসে কলিগসের ডেরায়। কেসকে দেখামাত্র কলিগস তার পোলাপানকে আদেশ করে কেসকে খেয়ে দেওয়ার জন্য। আদেশ পেয়ে চারদিক থেকে পোলাপান কেসের ওপর অ্যাট্যাক করে। বাইরে হাই এই আফ্রিকানরা দেখতে চুনুমুনু হলেও এরা এক একটা মাল। এমনভাবে কেসকে ফায়ার করছিল যে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। কেস কোনোভাবে ডিফেন্স করে একে একে কলিগসের পোলাপানকে টপকে দিতে থাকে। এর মধ্যে আবার আরেকজন আরপিজি দিয়ে অ্যাট্যাক করলে কেস উড়ে গিয়ে পড়ে কলিগসের মেইন ডেরায়, যেখানে কেস তার টিম মেম্বার গ্রেটকে দেখতে পায়। তাকে দেখামাত্র কলিগসের পোলাপান তাকে হামলা করে বসে। কেস তখন ব্যাকআপ নিয়ে তাদের হেডশট দিতে থাকে। এর মধ্যে সুযোগ বুঝে একটা রাইফেল গ্রেটের হাতে তুলে দেয়। এরপর দুই ভাই মিলে ফাটাফাট কলিগসের সব পোলাপানকে উপরে পাঠিয়ে দেয়। পুরো এরিয়া সাফাই করে এবার তারা ফাইনালি কলিগসকে বন্দি করে। তখন কলিগস তাদের কাছে নিজের জীবন ভিক্ষা চায়, কিন্তু কেস জানায় তোর মতো বেইমানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা বলে সে কলিগসের চ্যাপ্টার ক্লোজ করে তাদের গ্যাং কিলিং মিশন সাকসেস করে। আর এরই সাথে আজকের এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম সব মুভি এক্সপ্লেইন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।